বসন্তকালে এই হ্রদের আশেপাশে দেখা মেলে বিভিন্ন ফুল গাছের প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি শ্রুতি রয়েছে এই হ্রদেরই আশেপাশে। আরে এসো এসো, বসো বসো। তারপর কেমন আছো? এই চলছে সব। তোমার খবর বলো। আমার খবর খুব ভালো। হামতাবাদ গেলে, চন্দ্রতাল লেক গেলে না? হ্যাঁ, চন্দ্রতালও গেছিলাম। হামতাপাস করে তারপরে চন্দ্রতাল। আচ্ছা আচ্ছা, কীরকম এক্সপিরিয়েন্স, কীরকম হলো, দেখলে কী কী জিনিস দেখলে? কি দেখলাম? গল্প শুনবে? তারা নেই তো, হাতে সময় আছে? একদম একদম। তাহলে আমি পুরো গল্পটা ভালোভাবে বলি তোমার। আচ্ছা। তো ছোটবেলা থেকেই সমুদ্র আর পাহাড়ের মধ্যে পাহাড় আমার বেশি পছন্দের। আমি ভাবতাম সমুদ্র মানেই উত্তাল ঢেউ, গর্জন আর লোকজনের ভিড়। কিন্তু আমার সেই ভুল ভাঙল যখন আমি প্রথমবার দেখলাম 4300 মিটার উচ্চতায় সবুজহীন রুক্ষ মরুভূমির মতো স্পিতি ভ্যালির বুকে এক টুকরো মরিচিকার মতো সেই চন্দ্রতাল লেক। তো আমাদের এই গল্পটা শুরু হয়েছিল 17ই আগস্ট মানালি থেকে। টানা 3 দিন ধরে দীর্ঘ 24 কিলোমিটার ট্রেক করে আমরা এসে পৌঁছালাম 12,700 ফুট উচ্চতায় হামতা পাস ট্রেকের সবচেয়ে সুন্দর ক্যাম্পসাইট শিয়াগড়ুতে। শিয়াগড়ুতে সেদিন রাতটা আমাদের আকাশে মিল্কি ওয়ে আর স্টার গেজিং দেখে বেশ ভালোই কেটেছিল। আর তারপরের দিনটা শুরু হয়েছিল এইরকম একটা সকাল থেকে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই মুহূর্তে এখন আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 12,700 ফুট উচ্চতায় হামতা পাস ট্রেকের সবচাইতে সুন্দর এবং ঠান্ডা ক্যাম্পসাইট শিয়াগড়ু ক্যাম্পসাইটে। তো বিগত 3 দিন ধরে জোবরা থেকে শুরু করে প্রায় 24 কিলোমিটার ট্রেক করে হামতা পাস ক্রস করে কালকের এসেই শিয়াগড়ু ক্যাম্পসাইটে এসে উঠেছিলাম এবং আজকের এখান থেকে যাব হচ্ছে চন্দ্রতাল লেক দেখার জন্য। তো আজকে আমাদের ব্রেকফাস্ট রয়েছে হচ্ছে চা, পোহা আর সুজি। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো এইখানে আমার মনে একটা প্রশ্ন আসে এই জায়গাটার নাম নিয়ে, এবং যেটা জানতে পারি এই ক্যাম্পসাইটেরই পাশ দিয়ে বয়ে চলেছে গরু নদী, এবং এটা হামতা পাস ট্রেকের সবচাইতে কোল্ডেস্ট ক্যাম্পসাইট। আর শিয়া কথাটির মানে হলো শীতল। তো এই দুটো শব্দ মিলে এই জায়গাটার নাম হয়েছে শিয়াগড়ু। যাই হোক, আজকের আমাদের যাত্রাটা শুরু হলো সবচাইতে চ্যালেঞ্জিং রিভার ক্রসিং দিয়ে। বরফ গলা ঠান্ডা জলের মতো নদী পার হয়ে তারপর আমাদের যাত্রা শুরু হলো ছাত্রুর দিকে। ভাই কি ঠান্ডা জল, পুরো হাড় কাঁপানো ঠান্ডা জল। যাই হোক, ওয়াটার ক্রসিং হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের 6 কিলোমিটার মতো ট্রেক করতে হবে ছাত্রু যাওয়ার জন্য। পুরোপুরি এরকমই কিন্তু পাহাড়ি ট্রেন রয়েছে, এরকমই ট্রেল দিয়ে আমাদের যেতে হবে। তো চলো, আমরা মোটামুটি বেরোলাম 8টার দিকে। এখন দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। পুরোটাই যেহেতু আজকে আমরা ডিসেন্ডিং করব, তো খুব বেশি টাইম আশা করছি লাগবে না, 2-2.5 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। চলো। এবং প্রায় 2 ঘন্টা কন্টিনিউ হাইক করার পর অবশেষে এসে রাস্তার দেখা পেলাম। ফাইনালি 4 দিন পরে গিয়ে রাস্তার দেখা পেলাম। ও দেখো, ওই রাস্তা, গাড়িও যাচ্ছে রাস্তা থেকে, বোঝা যাচ্ছে। তার মানে কিন্তু ছাত্র ক্যাম্পসাইট আর বেশি দূরে নেই। চলো যাওয়া যাক।
তো এখন টাইম হচ্ছে 11:50 আর আমরা শিয়াগুড়ু থেকে ট্রেক স্টার্ট করেছিলাম ওই 8:45-এর দিকে। তো প্রায় 3 ঘন্টা মতো লাগলো আমাদের এসে আজকের আমাদের ক্যাম্প সাইট ছাত্রুতে পৌঁছাতে। আর এখানটা এখন আমরা দুপুরে লাঞ্চ করব, ব্যাকপ্যাক রাখবো, তারপর হচ্ছে আমরা আজকেরই যাব চন্দ্রতাল লেক ভিজিট করতে। এখন আমরা রয়েছি ছাত্রু ক্যাম্প সাইটে, যেটা হলো লাহোল ভ্যালিতে হামতা পাস ট্রেকের লাস্ট ক্যাম্প সাইট। এর উচ্চতা 10,785 ফুট। হামতা পাস ট্রেক করে আমাদের চন্দ্রতাল লেকের জন্য যাত্রা এইখান থেকেই শুরু হবে। তো লাঞ্চ করা হয়ে গেছে আমাদের, আর এবার আমরা বেরোচ্ছি হচ্ছে চন্দ্রতাল লেকের জন্য। এই সামনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে। আমরা কিন্তু অনেকে আছি, তাই একটা গাড়ি নেই, অনেকগুলো গাড়ি রয়েছে। আর চন্দ্রতাল লেকের ডিস্টেন্স এই ছাত্রু ক্যাম্প থেকে 60 কিলোমিটার, আর আমাদেরকে কিন্তু উপরের দিকে উঠতে হবে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, চলো উঠা যাক। তো এতক্ষণ পর্যন্ত আমরা হাই অল্টিটিউডে এক পাহাড় থেকে আরেক পাহাড় ক্রস করছিলাম পায়ে হেঁটে, আর এইবার আমরা এসে পড়লাম সেই মরুভূমির মতো রুক্ষ সূক্ষ্ম স্পিতি ভ্যালিতে। স্পিতি ভ্যালির সেই রৌদ্র রূপ আমাকে ভাষাহীন করে দিয়েছিল। বিগত 4 দিনের আমাদের এই জার্নি আজকের এই স্পিতিতেই শেষ। কাল মানালি ফিরে গিয়ে বাড়ি ফেরার পালা। আর মাত্র এই কয়েক ঘন্টায় গাড়ির ভিতরে বসে জানালা দিয়ে স্পিতিকে দেখে মন ভরল না। তাই নেক্সট টাইম স্পিতিকে বাইকে ঘুরে দেখার প্ল্যান বাকেট লিস্টে রেখে চললাম আজকের আমাদের গন্তব্য চন্দ্রতালের উদ্দেশ্যে। তো বলিউড গানের সাথে তালে তাল মিলিয়ে আর জানালা দিয়ে স্পিতিকে দেখতে দেখতে ছাত্রু থেকে প্রায় 50 কিলোমিটার অফ রোডিংয়ের পর আমরা এসে ফাইনালি পৌঁছালাম চন্দ্রতাল। তারপর প্রায় 10 মিনিট পায়ে হেঁটে যখন আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, আমার মুখে বলার মতো কোনো ভাষা ছিল না। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কোনো উত্তাল ঢেউ বা গর্জন না থেকেও শান্ত ধীর স্থির নীল জলরাশি কি করে এতটা সুন্দর হতে পারে। সেদিন আমি একটা কথা বুঝেছিলাম, পিপল ফল ইন লাভ ফর নাথিং, বাট নেচার ক্যান ইজিলি এফেক্ট সামওয়ান বাই ইটস বিউটি। এবার স্থানীয় লোককথা এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী এই চন্দ্রতালের সাথে মহাভারতের কানেকশন পাওয়া যায়। কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডবদের হিমালয়ের উদ্দেশ্যে মহাপ্রস্থানের সময় এই চন্দ্রতালেই স্বয়ং ইন্দ্রদেব এসেছিলেন তার রথ নিয়ে পঞ্চপাণ্ডবের মধ্যে জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। বেঁচে থাকতে একবার চন্দ্রতাল লেক দেখার খুব ইচ্ছে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চন্দ্রতাল লেকের সামনে। দারুণ হাওয়া হচ্ছে, মারাত্মক ঠান্ডা। আমার চন্দ্রতাল দেখার গল্প শেষ। এইবার ছাত্রুতে ফিরে গিয়ে আজ রাতটা শেষবারের জন্য তাঁবুতে কাটিয়ে কাল আবার মানালি ফিরে যাওয়ার পালা। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গ্রুপের সাথে এই দিন কটা একসাথে কাটানোর আনন্দ এবং এইখান থেকে বিচ্ছেদের দুঃখ একসাথে শেয়ার করে নিলাম। এইখান থেকে আমরা 3 জন বাড়ি ফিরবো, আর বাকিরা স্পিতিকে আরও ভালোভাবে দেখার জন্য আরও 3টে দিন থেকে যাবে। ছাত্রু থেকে বেরিয়ে জানতে পারলাম আমাদের গাড়ি অটল টানেল হয়ে মানালি যাবে। তাই অটল টানেল দেখার জন্য আবার মুখের কোণায় একটু হাসি ফুটলো। এই প্রথমবার অটল টানেল দেখলাম। তবে শুনেছি বরফে ঢেকে থাকা অটল টানেল নাকি দেখতে আরও ভালো লাগে। তাই স্পিতি বাইক ট্রিপের সাথে স্নো কভার্ড অটল টানেলকেও বাকেট লিস্টে অ্যাড করে এইবারের মতো আমার যাত্রা আমি শেষ করলাম।